আলহামদুলিল্লাহ আমাদের একজন সাতপন্থী যে একজন ভাই আলহামদুলিল্লাহ তিনিও একজন আলেম। উনি এতদিন পর্যন্ত ভুল পথে ছিল। এই সন্ত্রাসী এই কর্মকাণ্ডের পরে সাদুর উপরে এই সন্ত্রাসী এই কর্মকাণ্ডের পরে আলহামদুলিল্লাহ উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ এখন উনি সেখান থেকে রুজু গ্রহণ করে তওবা করে এখন উনি সঠিক পথ আলমিশুরা ওলামায়ে কেরামের পক্ষে উনি ফিরে আসছেন। আলহামদুলিল্লাহ এই বিষয়ে এখন তিনি কোনো কথা বলবেন। যে আপনার নাম এবং ঠিকানাটা একটু বললে ভালো হয়। মোহাম্মদ লোকমান, ওয়াসিলউদ্দিন ভুঁইয়াবাড়ি, মোহাম্মদপুর, পোস্ট অফিস কেন্দ্রবাগ, নোয়াখালী, থানা বেগমগঞ্জ, নোয়াখালী। মাশাআল্লাহ, আপনার বিষয়টা আমরা জানতাম যে আপনি আগে এই তাবলিগের সাথে ছিলেন, এরপর যে বিভাজন হয়েছে এরপরে আপনি ভ্রান্ত সাদগুরুর উপরে গিয়েছেন। এখন আপনি ভুল বুঝতে পেরে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পরে এখন আপনি ফিরে আসতে চাচ্ছেন। এই কথাটা কতটুকু সত্য, যদি আপনার একটু অনুভূতি প্রকাশ করতেন। এটা 100% সত্য। আমি এখন আর বাকি জীবন ইনশাল্লাহ আমাকে আপনারা ওইদিকে পাবেন না। এই যেটা ভ্রান্ত আর কি, যে হযরত আপনি যেন ওই পথটা ছেড়ে দিয়েছেন, মানে এটা কি কারণ? আপনি ওইখানে ছিলেন আবার এখান থেকে ফিরে আসছেন, এটা কারণটা কি? যদি আমাদেরকে এই লটটা একটু বলতেন। বর্তমানে ইদানিং মনে করেন টঙ্গীর ময়দানে যেটা ঘটে গেছে আর কি, যে সন্ত্রাসী কার্যকলাপ করছে, মনে করেন এটা তো কোন অবস্থাতে মানার মতো না। ইসলামের বা যারা দিনের কাজ করে এদের দ্বারা এটা সংগঠিত হইতে পারে না। এখন এটা তো কোনো দিনও না, বা এটা ইসলাম, যার জন্য মনে করেন এটা এগুলো দেখার কারণে এগুলো দেখার থেকে আমাকে মনে করেন দেখি নাই, বাকি আমি শুনছি আমার কাছে তো ওই সমস্ত দেখা দেখছি নাই, এই জন্য আমি ওই দিক থেকে ফিরে আসলাম। দেখ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জনাব লোকমান সাহেব এতাহাতের সাথে ছিল টঙ্গী ইজতেমার এই ঘটনার পরে। আলহামদুলিল্লাহ উনি এখন হক পথে চলে এসেছেন। আমাদের নোয়াখালীর শ্রদ্ধাভাজন আলেম হযরত মাওলানা নজর আহমদ কাসেমি সাহেবের মাধ্যমে আলহামদুলিল্লাহ উনি এই তওবা করে রুজু করে আলহামদুলিল্লাহ উনি সঠিক পথে ফিরে এসেছেন। আজ থেকে উনি আলহামদুলিল্লাহ আলমের সুরার সাথে তাবলীগের কাজ করবেন। সেই সাদ সাহেবের সেই সন্ত্রাসী গ্রুপ থেকে তিনি আলহামদুলিল্লাহ রুজু গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ হুজুর এই বিষয়ে একটু কথা বললে। আল্লাহ ওনার জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন ওনার এই তওবাকে কবুল করেন এবং মওত পর্যন্ত যেন ইস্তেকামত নসিব করেন। আমিন আমিন। এবং আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা এলাকার সাথী যারা আছেন সবাই সব কাজে ওনাকে জড়াইবেন, ওনাকে দেখবেন, ওনার সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আসলে বড় ভালো, অনেকগুলি ভালো সুবাদ আছে ওনার মধ্যে, সামনে কোন ঠিক নয় অনেকগুলো এইটার কারণে ওনার প্রতি মানে দীর্ঘদিন ওনারে দেখলে আগে দিবেন, দেখলে সম্মান করতাম, মানে মহব্বতের সাথে লড়াই নিতাম, কথাবার্তা বলতাম, এগুলো দীর্ঘদিন বন্ধ। সালাম দিতাম, সালাম লইতাম, খোঁজখবর লইতাম, এগুলি বন্ধ আছিল, এগুলি বন্ধ আছিল, মানে স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা ইয়ে আছিল। যেটা আগে তখন আরো বাড়ি যাবো, যেহেতু হক পথে আসছে এখন আরো বাড়ি যাবে ইনশাআল্লাহ। হযরত আপনি সংক্ষেপে একটু কথা বলে। আলহামদুলিল্লাহ এখন আপনি এই যে রুজু করেছেন, আলহামদুলিল্লাহ আপনি এখন আলেমদের সাথে আছেন, এটা আপনি আলহামদুলিল্লাহ এখন কেমন স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছেন? আমি গর্বিত মনে করেন, এটা আমার সৌভাগ্য মনে করতেছি। আলহামদুলিল্লাহ অনেক আলেম ওলামা আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হয়েছেন। বড় বড় নোয়াখালীর বড় বড় আলেম যারা আছেন ওনারা আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হয়েছেন। ওনারা যে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ ওনাকে সকলে সম্বর্ধনা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা চাই এভাবে সকল এতাতি ভাই যারা রয়েছেন তারা সকলে এইভাবে ফিরে আসবেন, হক বুঝে আলহামদুলিল্লাহ ফিরে আসবেন, এই কামনায় রইল। আলহামদুলিল্লাহ।